হ্যালো বন্ধুরা, মশিউর ড্রয়িং একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একটি শীতের সকালের দৃশ্য আঁকব। প্রথমেই আমরা একটি মানুষ এঁকে নেব পেন্সিল দিয়ে প্রথমে মানুষের মুখের আকৃতিটা আমরা ড্রয়িং করে নেব। এরপরে আমরা মানুষের হাতের অংশটা পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেব। এরপরে আমরা মানুষটির পায়ের অংশটুকু ড্রয়িং করে নেব। এরপরে মানুষটির কাঁধে একটি খেজুরের রসের হাড়ির বাঁক দেওয়ার জন্য আমরা একটি লাঠির মতো ড্রয়িং করে খেজুরের রসের হাড়িগুলো যুক্ত করে দেব। এভাবেই আমরা আমাদের ড্রয়িং করব এবং একটি খেজুর গাছ আঁকার জন্য একটি খসড়াভাবে একটি খেজুর গাছ এঁকে নেব কম্পোজিশন ঠিক রাখার জন্য। এরপর আমরা মার্কার দিয়ে ড্রয়িংটা সুন্দর করে আউটলাইন টেনে নেব। আউটলাইন টানার সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে যেন ড্রয়িংটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। বন্ধুরা, এবার আমরা একটি দূরের ঘর এঁকে নেব। দুইটা ঘর পাশাপাশি অবস্থান করছে। এরপরে আরেকটি বড় ঘর আমরা এঁকে নেব। এরপর রাস্তার অংশটা আমরা এঁকে নিলাম, দূরের অংশটা। এরপর খেজুর গাছটা আমরা সুন্দর করে মার্কার দিয়ে এঁকে নেব। খেজুর গাছের পাতাগুলাও তোমরা এইভাবে সুন্দর করে চেষ্টা করলেই সুন্দর করে আঁকতে পারবে। এখন খেজুর গাছের সাথে আমরা একটি রসের হাড়ি দিয়ে দেব। রাস্তাটা আমরা সুন্দর করে সম্পূর্ণ করলাম। এরপর দূরে গ্রাম বোঝানোর জন্য কিছু গাছপালা দূরে আমরা এঁকে নেব। এখন দুই ঘরের পাশে আমরা কিছু ঘাস এবং দূরে কিছু তাল গাছ এঁকে নেব। এখন কম্পোজিশনটা সুন্দর লাগার জন্য আমরা কিছু ঘাস এঁকে নেব। এরপর আমরা কালার প্রথমে শুরু করব হালকা নীল দিয়ে। আমরা আকাশের, যেহেতু শীতকালে, সেজন্য হালকা নীল দিয়ে আকাশের উপরের অংশটুকু আমরা রং করে নেব। উপরের অংশটুকু কোথাও সাদা রাখা যাবে না, সম্পূর্ণ আমরা উপরের অংশটুকু হালকা নীল দিয়ে পূর্ণভাবে রংগুলো করে নেব, মিশিয়ে নেব। এরপর আমরা হলুদ রং দিয়ে দূরের গ্রামের উপরে আমরা হলুদ রং দিয়ে আরো কিছু রং করে নেব। তারপরে সাদা রং দিয়ে নীল রংটাকে, লাইট নীল রংটাকে সুন্দর করে মিশিয়ে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে দূরের গ্রামগুলোতে কালার করার জন্য আমি এখানে কোনো শেডিং ইউজ করিনি। এখানে শুধু এক কালার দিয়ে, একটা সবুজের একটা কালার দিয়ে আমি এক কালার দিয়ে দূরের গ্রামগুলো পূর্ণ করে দিব। এরপর ঘরের চালাগুলো আমি কমলা কালার দিয়ে করে দিব এবং জানালা দরজাগুলো কালো দিয়ে দিয়েছি। এরপর মানুষটাকে আমি কালার করব, প্রথমে ডার্ক ব্রাউন, পরে লাইট ব্রাউন দিয়ে। এখন হাড়িগুলো আমি কালার করে নিব।
এরপর রাস্তার দুই ধারে আমি একটু ডার্ক ব্রাউন ব্যবহার করেছি। এবং রাস্তার মাঝের অংশটুকু আমি ফেস কালার লাইট বাদামি রংটা ব্যবহার করেছি। এবং এখন খেজুর গাছটা আমি ডার্ক কালার দিয়ে সাইডে ডার্ক কালার এবং মাঝখানে লাইট কালার দিয়ে আমি এটা সম্পূর্ণ করলাম। এরপরে সবুজ রং দিয়ে আমরা সবুজের বিভিন্ন রং ব্যবহার করে আমরা খেজুর গাছটাকে রং করলাম পাতাগুলো। এরপর ঘাসগুলো আমরা কালার করে নেব। মানুষের গেঞ্জিটাকে আমরা গ্রে কালার দিয়ে অ্যাশ কালার দিয়ে কালার করে নিলাম। এখন কাছের ঘাসগুলো অনেক গাঢ় সবুজ দিয়ে আমরা কালার করে নেব। এরপরে সবুজ রং দিয়ে মাঝারি সবুজ রং দিয়ে আমরা কাছের ঘাসগুলো মাঠগুলোতে রং করে দেব এবং দূরের অংশটি এই মাঝারি সবুজ রং দিয়ে কালার করে নেব। এরপরে আমরা আরো দূরের অংশটিতে লাইট সবুজ হালকা সবুজ ব্যবহার করব। রংগুলো ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোথাও সাদা না থাকে, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে না। এরপরে আমরা লাইট হলুদ মানে অনেক উজ্জ্বল হলুদটাকে আমরা দূরের ঘাসগুলোতে মিশিয়ে দেব। এরপরে লুঙ্গিটা আমরা কালার করে নেব। প্রথমে গাঢ় নীল, তারপরে হালকা নীল, আরও হালকা নীল দিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে।